नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, দুর্নীতির অভিযোগে উত্তাল কোচবিহারের টাকাগাছ। কোচবিহারের টাকাগাছ এলাকায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেই প্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, গত 15 বছরে বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং নানা অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সরকার পরিবর্তনের পর থেকে এলাকার বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বর্তমান প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে তারা আন্দোলনে নামেন। পরিস্থিতি ঘিরে এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিযোগের জবাবে পঞ্চায়েত প্রধান জানান তিনি পদত্যাগ করতে প্রস্তুত, তবে কাটমানি বা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। দেখুন, অঞ্চলের প্রধান তৃণমূলের প্রধান অঞ্চলে যাচ্ছে না, আমাদের পাবলিকের অসুবিধা হচ্ছে। কারণ অঞ্চলে একটা প্রধানের সার্টিফিকেট লাগে, তাদের জন্য তারা হেনস্থা হচ্ছে, অঞ্চলের থেকে তাদের বাড়িতে আসতে হচ্ছে। কেন উনি এসব করবেন? আপনারা আজকে কি অভিযোগের ভিত্তিতে এখানে এসেছেন? কি অভিযোগে এসেছি যে ওনার যে একটা সার্টিফিকেট, ওনার একটা সই, প্রধানের সই, পঞ্চায়েতের প্রধান সর্বপ্রথম পঞ্চায়েতের লাগে, তারপর প্রধানের লাগে। উনি প্রধান অঞ্চলে যাচ্ছে না, ওনাকে পাওয়া যাচ্ছে না, ওনার হাজব্যান্ডও এখানে থাকে না, উনি মাঝে মাঝে বাড়িতেও থাকে না। তাহলে এই তো আমাদের ছেলেমেয়ে ভেরিফিকেশনের জন্য বা ওনার একটা সার্টিফিকেটের জন্য ওনার কাছে আসতে হচ্ছে। তাহলে ওনার কাটমানি নিয়েছে কি আপনাদের থেকে? হ্যাঁ, মানে যারা যারা ঘর পেয়েছে, কিছু অর্ধেক টাকা ঢুকিয়েছে, অর্ধেক টাকা ঢুকাচ্ছে না, কিছু রাস্তার কাজ হচ্ছে, কিছু রাস্তার কাজ হচ্ছে না। এগুলো পয়সা কোথায় যাচ্ছে? আপনাদের পোস্টারগুলোতে লেখা আছে জব কার্ডের নাম ডিলিট করা হয়েছে, সেই অভিযোগ কি ঠিক? হ্যাঁ, জব কার্ডে অনেক মানুষের জব কার্ডে ডিলিট হয়ে গেছে, যারা প্রাপ্য তাদের জব কার্ডে ডিলিট হয়ে গেছে। ওনার সঙ্গে আরো মানে টিএমসির যে নেতারা ছিল তারাই এগুলো করেছে। কথা বললেন প্রধানের সাথে? হ্যাঁ। কি বললেন তিনি? ওনাকে বললাম যে আপনার পদত্যাগ চাই, আপনি অঞ্চলে যান, অঞ্চলে গিয়ে আপনি তো বললেন পদত্যাগ করবেন, এরপরে কি করবেন? আপনারা ডিজাইন খাতা নিয়ে আসুন, আমি বাড়ি থেকে ডিজাইন করি। কি নাম আপনার প্রধানের? রুনু দাস। আপনার নাম? এলাকার নাম? এলাকার নাম টাকাগাছ। আমি একদম মানে 2টার সময় করে যাইতো মদ খায়া, বাড়িঘর ভাঙচুর, আমার বলটা কালা, আমার ছেলে দুটালো। আজকে 15 বছর থেকে তৃণমূল আমাদেরকে শান্তি দেয় নাই। 15 বছর আমার উনি বড়াই করছে, উনি বড়াই করতে যায়। এত বদমাশ মেয়ে ওদের মধ্যে ঘুম করতে দিত না। 15 বছর এই দিনের অপেক্ষায় আমরা আছি। আবার যোজনার টাকাও নিত। হ্যাঁ, সব টাকা লাগে। প্রধানের সামনে প্রধানের স্বামী, প্রধান মহিলা করতো না। সত্যি আমি সেটাই বলবো। আমি একটা বিজেপির তৃণমূল বিজেপির এত বড় একটা কর্মী হয়ে আমাদের উপরে এই 15 বছর এরা আমাদের সঙ্গে এত অত্যাচার করছে, কি বলবো? এখন কি চাচ্ছেন? এখন পদত্যাগ, আমাদের অঞ্চলের হিসাবে পদত্যাগ চাচ্ছি। আমাদের অঞ্চলের হিসাব দিতে হবে। আমাদের এই অঞ্চলে যত কাজ করে, যে ঘর পাইতো বাড়ি দাল ফ্যামিলি সবার ঘর, যে পাই নাই তো প্রধান তো বলছে এখন যাবে না। কেন যাবে না? যেতেই হবে। আমার মহিলা প্রধানের সমস্ত ভাই ওনার স্বামীকে পাই নাই, স্বামী দেওয়া দিচ্ছে। লেখা যখন আসছে লেখা রাখতে গেছে, আমাদের তো বহুত কনসেপ্ট করছি। কি নাম আপনার? দীর্ঘদিন ধরে এখানে অত্যাচার করতো এবং আপনি আবার যোজনার টাকাও নিয়েছেন। ধোকা দেবে আমার। মানে এগুলো কি মিথ্যে অভিযোগ হচ্ছে? একাধিক মহিলা অভিযোগ তুলছে যে আপনার স্বামী তাদের হুমকি দিত। না, কোনোদিনও হুমকি দিত না। আমার স্বামী বলতে পারবে না যে
হুমকি দিয়ে কারো কাছে টাকা নিচ্ছে, হুমকি দিচ্ছে। আজকে আমরা এই অঞ্চলের বাসিন্দা, আজকে আমাদের 14 পুরুষ এখানে আছে। আজকে এরা এইভাবে যে আসবে আমাকে বলছে যে আমি বলেছি রিজেক্ট দিব, ওরা বলছে না আমার বাড়িতে বসে কাজ করো। আমার বাড়িতে বসে দোকান নিয়ে খাতা নিয়ে এসে আমার কাছে প্রত্যেক দিন এসে ওরা ছোট নিয়ে যায়, সব গ্রামবাসীর লোক আসে। আমি খালি দিয়ে দেবো, এর জন্য আমার কিছু করতে হবে না। আমি বলছি রিজেক্ট পেপার নিয়ে আসুন, এডমিশন বললাম আমার কোনো এখানে চাওয়া আমার কিছু দরকার নেই। আপনি কি পদত্যাগ করবেন? আমি থাকবো না, আমার তো একটা জানার ব্যাপার আছে। আজকে চা দিচ্ছে কি আজকে চা দিবে বাড়ি থেকে কাজ করো, কোনো অসুবিধা হবে না, বোন দেখতে পারো, বোন তুমি বাড়ি থেকে কাজ করো, আমি বাড়ি থেকে সই দিচ্ছি। এইভাবেই চলছে। ভোট করে আজকে এত লোকজন আজকে বাড়িতে আসছে। না আপনি কোনো আবাস যোজনার কাটমানি নেননি? কেন আমি নিব? আমি তো একজন প্রধান, আমি তো দেশের মানে আমাদের গ্রামবাসীরা নাগরিক, সেদের জন্য আমি হচ্ছে রক্ষা করার জন্য, আমি মানুষেরকে সাহায্য করার জন্য তো প্রধানকে কাটমারি কোনোদিন টাকা নেয়। আমি তো জীবনে কোনোদিন পার্টি করিনি, পার্টি করলাম 3 বছর যাতে মানুষরা আমাকে কিছু না বলতে পারে, মানুষরা ভালোভাবে এখানে গেলে কাজ হবে, ওখানে আজকে সারা জীবন এই করে গেলাম। তারপরে ওরা এত লোক সংগ্রামে বাড়িতে আসছে, আমি তো বলছি যে দিয়ে দিব, আমার এখানে কোনো চাপ হওয়ার ব্যাপার নেই, আমি নিজে দিয়ে দিব। আজকেই যাবেন? না, ওরা বলছে আসবে, ওটা নিয়ে আসবে। বলছি আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, স্বামীর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? কাটমানি নিয়েছে, তাদেরকে মারধরও করেছে বলে। কে বলছে? কোনোদিনও না। আমি প্রধান একজন, ওনার ওয়াইফ। কোনোদিন আমি বুকে হাত দিয়ে বলছি, কোনোদিনও মারিও নি আর ওকে কারো টাকা নেয়নি। আসলে আপনাদের দেখে মনে হচ্ছে যে ও কারো কাটমানি টাকা নিয়ে ওরা খেয়ে বাঁচবে। তা মানুষের উপকার করতে করতে আজকে এই বছর হয়ে গেল। কি নাম আপনার? এই কত নম্বর বুথ এটা? এটা 206। For more updates, continue watching ASTV 24.